হাই আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অনার্স তৃতীয় বর্ষের মোস্ট ইম্পর্টেন্ট এবং কঠিন একটা সাবজেক্ট ফোকলোর তত্ত্ব এবং লোকসাহিত্য নিয়ে। অনেক স্টুডেন্ট আমাকে কল করে বলেছে, স্যার এই সাবজেক্টটা আমি কোনোভাবে বুঝতে পারছি না, স্যার এই সাবজেক্টটা নিয়ে অনেক হতাশায় আছি, অনেক টেনশনে আছি, স্যার এই সাবজেক্টটার পরীক্ষা কেমন ভাবে দেব। বিগত ছোট গল্পের পরীক্ষা অনেক খারাপ হয়েছে এবং বাংলা সাহিত্য আর তার পরবর্তী প্রাচীন যুগের ইতিহাসের যে সাবজেক্টের পরীক্ষা সেটা মোটামুটি রূপে অনেক ভালো হয়েছে, কিন্তু বাংলা এই যে ফোকলোর তত্ত্ব এবং লোকসাহিত্য পরীক্ষাটা অনেক খারাপ হয়েছে। এজন্য আজকে আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় বলে দেব, যে বিষয়টা মাথায় রেখে আপনি পরীক্ষার হলে গেলে মাস্ট আপনি ফোকলোর তত্ত্ব এবং লোকসাহিত্য পরীক্ষাতে অবশ্যই ভালো করবেন। তো ফার্স্ট অফ অল, যারা এক রাত পরে প্রিপারেশন নিয়ে ফোকলোর তত্ত্ব এবং লোকসাহিত্য সাবজেক্টটার পরীক্ষা দিতে যাবেন, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। মূলত এক রাত যারা পড়বেন, এক রাত পরে যারা পাস করতে চান অ্যাটলিস্ট, তাদের জন্য এই ভিডিওটা দেখেন। আজকে আপনাকে কথা বলি, ফোকলোর তত্ত্ব এবং লোকসাহিত্যতে পাস করা একদম ইজি, একদম সহজ। আমরা শুধু ফোকলোর তত্ত্ব, এটা কিন্তু অনেক কঠিন, কিন্তু লোকসাহিত্য অর্থাৎ মহুয়া, দেওয়ানা, মদিনা, তারপরে এখানে ছড়া রয়েছে, তারপর প্রবাদ প্রবচন যেগুলো রয়েছে, এবং দীনরঞ্জন মিত্র মজুমদারের যে আপনার ঠাকুমার ঝুলি যে ছড়াগুলো রয়েছে, সেগুলো যদি আয়ত্তে নিয়ে যদি আমরা পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যদি যেতে পারি, মাস্ট কিন্তু আমরা পরীক্ষাতে ভালো করব। এজন্য আপনাদেরকে সর্বপ্রথম বলি, যারা এক রাত পরে পরীক্ষাতে পাস করতে চান তারা মহুয়া এবং দেওয়ানা মদিনা পালা এই দুইটা পরে মাস্ট পরীক্ষার হলে যাবেন। কারণ মহুয়া পালা একদম সহজ, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে জাস্ট একটা ভিডিও দেখে মহুয়ার রূপের সৌন্দর্য, মহুয়ার শিল্পগুণ, এইগুলোই জাস্ট বর্ণনা করতে বলে পরীক্ষাতে। আর এগুলো মাথায় রেখে আপনি পরীক্ষা দিতে গেলে মাস্ট এখান থেকে একটা প্রশ্ন আপনি লিখতেই পারবেন, তাহলে 10 নাম্বার আপনার আয়ত্তে চলে আসলো। দ্বিতীয়ত, দেওয়ানা মদিনা পালা, সোনাফর দেওয়ান মাস্ট এখান থেকে পরীক্ষার খাতায় সাতবার প্রশ্ন করে, খাতায় মাস্ট আপনি লিখতেও পারবেন। এর জন্য দেওয়ানা মদিনা থেকে যদি একটা প্রশ্ন আপনি পড়ে যান, সেটাই আপনি পরীক্ষার হলে লিখবেন, অটোমেটিক আপনি পারবেন। কিন্তু একটু প্রশ্ন রিলেটেড লিখে দিলেই আপনি পরীক্ষাতে ভালো একটা নাম্বার গেইন করতে পারবেন। 3 নাম্বার, আপনি দুইটা প্রশ্ন অলরেডি আপনার হয়ে গেছে, এবার 3 নাম্বার এই বিষয়টা হলো আপনি ছড়া থেকে একটা প্রশ্ন লিখতে পারেন। এটা অনেক ইজি, জাস্ট একটু আপনি দিগদর্শন হোক, ব্যতিক্রম হোক, বা আপনার মূল বই হোক, একটু আয়ত্ত নিয়ে আপনি পরীক্ষা হলে যান, মাস্ট এখান থেকে আপনি লিখতে পারবেন। তারপরে দীনরঞ্জন মিত্র মজুমদারের যে হলো কি যে ঠাকুমার ঝুলি, একটু আয়ত্ত করেন, এখান থেকে মাস্ট একটা মোটামুটি 4-5টা কোশ্চেন এর মধ্যে থেকে আপনি লিখতে পারবেন। আর এর ভিতর থেকে লিখতে গেলেই মোটামুটি রূপে 5টা কোশ্চেন আপনার অলরেডি লেখা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনার লোকসাহিত্য থেকে কঠিন প্রশ্ন আসে, আর এগুলো আয়ত্ত করাও অনেক কঠিন। এজন্য আমি বলবো আপনারা দেওয়ানা মদিনা পালা আর মহুয়া পালা এই দুইটা থেকে, আর কিংবা ছড়া থেকে, বা দীনরঞ্জন মিত্র মজুমদারের যে হলো যে ঠাকুমার ঝুলি আছে এখান থেকে, বা প্রবাদ প্রবচন থেকে পরীক্ষার খাতায় প্রশ্ন লিখতে পারেন। আর যদি এখান থেকে লেখেন, মাস্ট আপনি পরীক্ষাতে ভালো করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।